আপনাকে একটা মজার তথ্য দিই। আমরা বছর শেষে অনেক সময় নিউ ইয়ার রেজলিউশন করি না যে এই বছর আমাদের লক্ষ্য এই ওই এরকম একটা লিস্ট করি। আপনি শুনে অবাক হবেন যে ফেব্রুয়ারি মাস আসার আগেই 92% মানুষ তাদের লক্ষ্য পূরণই করতে পারে না। আপনার যদি লক্ষ্য পূরণ করার ক্ষেত্রে এই ধরনের প্রবলেম হয়ে থাকে যে আপনি ভাবছেন আপনার হয়তো উইল পাওয়ার কম, মোটিভেশন কম, লক্ষ্যের প্রতি যে প্যাশন এটা হয়তো আপনার নেই, এগুলো সবই মিথ্যা কথা। আর আমি বলছি না, স্ট্যাটিস্টিক্স বলছে যে আপনি যদি এই টিপস এবং ট্রিক্সগুলো মেনে চলতে পারেন, there is a 70% চান্স, 70% চান্স হচ্ছে যে আপনি আপনার যে গোলটা ঠিক করেছেন সেই গোলটা অ্যাচিভ করতে পারবেন। কিন্তু এই টিপস এবং ট্রিক্সে যাওয়ার আগে প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এখানে নতুন হয়ে থাকেন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি একজন বায়োমেডিক্যাল সায়েন্টিস্ট এবং মলিকুলার মেডিসিনের উপরে আমেরিকাতে পিএইচডি করার পরে গত 1 যুগেরও বেশি সময় ধরে বিভিন্ন রিসার্চ ল্যাবে কাজ করে আসছি। আচ্ছা, নাম্বার 1 বলার আগে একটা গল্প বলি, দেন আপনারা বুঝতে পারবেন। ইউলিসিস নামে গ্রিক সময়ে একজন হিরো ছিল। সেই সময় একটা মিথ ছিল যে একটা আইল্যান্ডে এক ধরনের প্রাণী থাকে, যে প্রাণীটার নাম হচ্ছে সাইরেন। এই সাইরেনটা হচ্ছে কিছুটা পাখি এবং কিছুটা মহিলার একটা কম্বিনেশন, এবং এরকম বলা হয়ে থাকে যে এই সাইরেন নামক প্রাণীর সুরেলা সুর বা গান এতই শ্রুতিমধুর, এতই মনোমুগ্ধকর যে ওই গানের শব্দ শুনতে শুনতে নাকি নাবিকেরা ভুল করে সেই আইল্যান্ডে না গিয়ে বা ওই দ্বীপে না গিয়ে পাথরের সাথে অথবা পাহাড়ের সাথে লাগিয়ে তাদের নৌকাগুলোকে ডুবিয়ে দেন। আর এই কারণে কেউই জানে না যে তাদের এই গানগুলো কেমন, তাদের এই সুরগুলো কেমন। ইউলিসিস চিন্তা করেছে যে তাকে এমন একটা সিস্টেম বের করতে হবে যে সিস্টেমের মাধ্যমে উনি ওই দ্বীপে যাবে, গান শুনবে, অথচ পথভ্রষ্ট হয়ে নৌকা ডুবিয়ে দেবে না। ইউলিসিস চিন্তা করেছেন যে এমন কি সিস্টেম করা যায় যেন উনি এই সাইরেন নামক এই যে প্রাণী তার সুমধুর সুরও শুনতে পান, এই দ্বীপেও যেতে পারেন, ফিরেও আসতে পারবেন, এবং জাহাজও যেন ধ্বংস না হয়ে যায়। ইউলিসিস তার ক্রুকে বলেছেন যে তোমরা কানে কুলু পেটে রাখো এবং আমাকে জাহাজের সাথে বেঁধে রাখো। ইউলিসিস আগে থেকে জানতেন যে কোনো একটা কিছু অ্যাচিভ করার আগে কি কি টেম্পটেশন এবং ডিস্ট্র্যাকশন আসতে পারে, আর এই কারণে উনি নিজেকে সেই নৌকাতে বা জাহাজে বেঁধে রেখেছিলেন। আর এই গল্পটা এই কারণে বললাম যে আমরা অনেক সময় আমাদের লক্ষ্য নির্ধারণ করি, কিন্তু আমরা এটা নির্ধারণ করি না যে আমাদের টেম্পটেশন বা ডিস্ট্র্যাকশন কী ধরনের হতে পারে। আমাদের লক্ষ্য জানাটা যতটা জরুরি, কী ধরনের ডিস্ট্র্যাকশন আসতে পারে ওই লক্ষ্য পূরণের জন্য সেটাও জানা অনেক জরুরি। ধরুন আপনার লক্ষ্য আছে যে এই বছর আপনি ওজন কমাবেন, সেই ক্ষেত্রে কী কী করতে হবে আপনি তো জানেন। জিমে যেতে হবে, হাঁটাহাঁটি করতে হবে। সেই সাথে সাথে আপনাকে এটাও জানতে হবে যে আপনার ডিস্ট্র্যাকশন বা টেম্পটেশন কী হতে পারে। মিষ্টি খাওয়ার টেম্পটেশন হতে পারে, ফাস্টফুড খাওয়ার টেম্পটেশন হতে পারে। ঘরের মধ্যে যদি এই সব জিনিসপত্র সবসময় থাকে সেক্ষেত্রে আপনার ওজন কমানো কঠিন হয়ে যাবে। আর এই কারণে এই সব জিনিসগুলো আপনার বাসা থেকে একদম বের করে দিতে হবে। তাই লক্ষ্য পূরণের জন্য প্রথম যে জিনিসটা আপনাকে জানতে হবে যে শুধু লক্ষ্য না, লক্ষ্য পূরণে বাধা দেয় কি ডিস্ট্র্যাকশন আছে সেগুলোকে নিয়েও আপনাকে একটা স্ট্র্যাটেজি করতে হবে। নাম্বার 2 হচ্ছে ইনভার্সন থিঙ্কিং, বা এটাকে বলা হয় অ্যান্টাই গোল সিস্টেম। চার্লি মঙ্গার, যিনি ওয়ারেন বাফেটের পার্টনার, তিনি অনেক আগে এই অ্যান্টাই গোল বা ইনভার্সন থিঙ্কিং এর কথা বলেছেন। আপনাকে এইভাবে চিন্তা করতে হবে যে এই গোলটা অ্যাচিভ করতে হলে আমাকে কি করতে হবে তা না, এই গোলটা অ্যাচিভ করতে হলে কি করা থেকে আমাকে বিরত থাকতে হবে। এটাই হচ্ছে অ্যান্টাই গোল সিস্টেম। দেখুন আমরা নর্মালি কী করি, আমরা যখন একটা গোল আমরা সেট করি আমরা সব কিছু অ্যাড করতে থাকি, যোগ করতে থাকি। যদি উদাহরণ দিয়ে বলি যে আপনার যদি মনে হয় যে আপনি 10 কেজি ওজন কমাবেন, এটা আপনার গোল, তো আমরা নর্মালি কী করি, আমরা সব কিছু অ্যাড করি। এরকম যে আমাদের জিমে যেতে হবে, এটা একটা অ্যাডিশন। আমাদের ভালো খাবার খেতে হবে, এটা একটা অ্যাডিশন। আমাদের প্রোটিন পাউডার খেতে হবে, এটা একটা অ্যাডিশন। ডিসিপ্লিন হতে হবে, উইল পাওয়ার বাড়াতে হবে, এই সব কিছু কিন্তু এই গোলটা অ্যাচিভ করার জন্য একটা অ্যাডিশন। অ্যান্টাই গোল সিস্টেম বলছে যে না, অ্যাডিশন করা যাবে না, আপনাকে সাবস্ট্রাকশন করতে হবে। সাবস্ট্রাকশন মানে বাদ দিতে হবে। এই বাদ দেওয়ার মাধ্যমে আপনি আপনার গোলটা অ্যাচিভ করতে পারবেন। আরও সোজা করে বলি, সেটা হচ্ছে যে এগেন আপনি 10 কেজি ওজন কমাতে চাচ্ছেন, আপনার গোল এইটা হবে না যে আপনি ভালো খাবার খাবেন, আপনার গোল হবে সাবস্ট্রাকশন সিস্টেমে যেটা বলে যে খারাপ খাওয়া থেকে আপনাকে বিরত থাকতে হবে। ঠিক যেমন আপনাকে ভালো রান্না করে হোমমেড হোল ফুড খাওয়ার চেয়ে আপনি যদি জাস্ট জাঙ্ক ফুড খাওয়াটা বাদ দেন, আপনি যদি মিষ্টি খাওয়া বাদ দেন, সেটা আপনার নতুন খাওয়ার অ্যাড করার চেয়েও বেশি কাজে দেবে। এমআইটির নিউরোসায়েন্টিস্ট আর্ন মিলার বলছেন যে আমাদের ব্রেন যখন নতুন একটা কিছু অ্যাড করে তাতে বেশি এনার্জি তার খরচ হয়, আর কম এনার্জি খরচ হয় আমরা যদি কোনো কিছু বাদ দিই। এবং আমাদের ব্রেন সার্ভাইভারের জন্য সবসময় কম এনার্জি খরচ হয় যে জিনিসে, সেই জিনিসের প্রতি অ্যাট্রাক্টেড হয়। তাই নতুন হ্যাবিট ক্রিয়েট করার চেয়ে পুরাতন হ্যাবিট দূর করাটা বেশি ইম্পর্টেন্ট। এবং নেক্সট যে পয়েন্টটা আপনাকে হেল্প করবে আপনার গোলটা অ্যাচিভ করার জন্য, সেটা হলো যে আপনার সেলফ আইডেন্টিটি চেঞ্জ করতে হবে, যেটা জেমস ক্লিয়ারের অ্যাটমিক হ্যাবিটে খুব পরিষ্কারভাবে বলা রয়েছে। আইডেন্টিটি চেঞ্জ করা বা আইডেন্টিটি শিফট জিনিসটা কি? আবার যদি ওজন কমানোর কথা চিন্তা করি, যে ওজন কমানোর ক্ষেত্রে আপনার আইডেন্টিটিটা কি হতে পারে? এক্সটার্নাল আইডেন্টিটি হচ্ছে যে আমি হয়তো বা 10-12 কেজি ওজন কমাতে চাই, এটা হচ্ছে এক্সটার্নাল মোটিভেশন।
আর ইন্টারনাল আইডেন্টিটি শিফট হচ্ছে যে আমি আমার শরীরের যত্ন নিই, আমি এমন একজন যে আমি আমার শরীরের যত্ন নিই। এই আইডেন্টিটিটাই কিন্তু আপনাকে এই 10 কেজি 12 কেজি যেটাই হোক এই ওজন কমাতে হেল্প করবে, কারণ আপনি জানেন যে আপনি একজন যে শরীরের যত্ন নেন, আপনি সকালে ওঠা শুরু করলেন। তাই একটা গোলের বদলে সেই গোলকে কেন্দ্র করে আপনার আইডেন্টিটি যদি আপনি চেঞ্জ করতে পারেন, সেটা আপনার গোল অ্যাচিভ করতে সবচেয়ে বেশি হেল্প করবে। গোল সেট করার বদলে নিজেকে সেই মানুষে পরিণত করতে হবে। বই লেখার চেয়ে লেখক হতে হবে, কবিতা লেখার চেয়ে কবি হতে হবে, ওজন কমানোর চেয়ে নিজেকে একজন স্বাস্থ্য সচেতন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। নিচে কমেন্টে জানান যে এই বছর আপনার জীবনে কোন ইম্পর্টেন্ট গোলটা আপনি অ্যাচিভ করতে চাচ্ছেন, আর এটা অ্যাচিভ করার জন্য প্লিজ জানান যে কোন মেথডটা আপনার জন্য সবচেয়ে বেশি কার্যকরী হবে বলে আপনি মনে করেন। বাই দ্য ওয়ে, এই চ্যানেলে প্রত্যেক সপ্তাহে আমি সায়েন্স বেসড হেলদি হ্যাবিট এবং প্রোডাক্টিভিটি হ্যাকস দিই, এবং এখানে আমার অনেকগুলো ভিডিও রয়েছে। আশা করি এই ভিডিওগুলো আপনার জীবনে উন্নতি করতে অনেক হেল্প করবে। ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত থাকার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।